This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা গুলি করার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় গোটা কসবা জুড়ে, গোটা কলকাতায়। সুশান্ত ঘোষ কাউন্সিলর, তাকে গুলি করে খুনের চেষ্টা, পেছনে ছিল কি জমি বিবাদ? তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছে ধৃত গুলজার ওরফে আফরোজ খান। পাল্টা সরকারি ভেড়ি দখলের অভিযোগ সুশান্ত ঘোষ ও তার সঙ্গী হায়দার আলী। জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল? सुशांत घोष गुंडा है, जगह दखल करे है, मेरा जगह है, जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। हमारा साथी मेरा नाम गुलजार है। আপনারা যদি এটা ক্রিমিনালের অভিযোগ শুনে আমাকে প্রশ্ন করেন, এর চেয়ে দুর্ভাগ্য আর রাজনীতিতে হয় না। হ্যাঁ, হায়দার আলী আমার হয়ে গুলশনটা দেখে, কারণ আমি সপ্তাহে একদিন যাই, বাকি সময়টা হায়দার দেখে ওখানে। এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না, সেটা হায়দার ওখানে ফলো করে। তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে। আরেকটা কথা বলেছিল কি ওখানে তোর দায়িত্ব আছে, যদি কোনো ভেড়ি ভরাট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো। দাদা এই জিনিসটা আমি ফলো করে চলছি, সেই জন্য আমি দাদাকে আগে বলেছি ওটা ভেড়ি ভাড়াট হচ্ছিলো। দাদাকে আমি আপডেট করলাম, দাদা ওখানে একটা ভেড়ি ভাড়াট হচ্ছে, তখন দাদা যা অ্যাকশন নেওয়া আছে দাদা অ্যাকশন নিয়েছিল। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, এই যে কথোপকথন, তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, গুলি চালানোর ঘটনা ঘটলো, তার নেপথ্যে জমি বিবাদই রয়েছে। যে ইঙ্গিত হয়তো সুশান্ত ঘোষ তিনি যখন টিভি9 বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন, তিনিও দিয়েছিলেন যে অনেক মধু রয়েছে সেখানে এবং তার লোভেই অনেকে আসছে, নজর রয়েছে অনেকে। হ্যাঁ, একেবারে দেখো, আমরা দুপক্ষের যে বক্তব্য পেলাম তাতে কিন্তু এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে জমি দখলকে কেন্দ্র করেই কিন্তু এই যে হত্যার চেষ্টা, অর্থাৎ সুশান্ত ঘোষকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল সেটার পেছনে কিন্তু জমি কাহিনীই রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। গতকাল বর্ধমানের গলসি থেকে এই গুলজার খান, তাকে অ্যারেস্ট করে পুলিশ। তারপরে আমরা যে তার বক্তব্য শুনতে পেলাম তাতে কিন্তু সে স্পষ্টভাবে বলছে যে এই সুশান্ত ঘোষ সে জমি দখল করছে এবং একটি বড় চক্র রয়েছে, বড় ব্যবসা রয়েছে এই জমি দখলকে কেন্দ্র করে। অপরদিকে যখন কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে এই যে বিভিন্ন জায়গাতে জলা জমি ভরাট করে যে সমস্ত যে ঘর বাড়ি তৈরি করা হচ্ছে বা সেই জমিকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে, সেটা কোনোভাবেই তৈরি করা যাবে না। যেটার হয়তো প্রতিবাদ কোনো রকমে হয়েছিল, তিনি কিন্তু যেটা বললেন যে জানা বা অজান্তেই কেউ বা কারা তার বিরুদ্ধে এই জিনিস করছে। তবে দেখো, এই ঘটনায় বা দুপক্ষে যে বক্তব্য শোনা গেল, অভিযুক্তরও যে বক্তব্য এবং কাউন্সিলরের যে বক্তব্য, তাতে কিন্তু একেবারে পরিষ্কার। একদমই সেই বিষয়টা বারবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই নজর রাখবো গোটা বিষয়টার দিকে। ধন্যবাদ সোমা। দিলীপ ঘোষ, তার বক্তব্য আমরা পেয়েছি, নিয়ে কি বলছেন তিনি শুনুন। কাউন্সিলর গুলি খাচ্ছে, নেতা গুলি খাচ্ছে। আপনাদের জেলায় মন্ত্রীকে বম মারেনি স্টেশনেতে, হাত পা উড়িয়ে দিয়েছিল? কেন হচ্ছে এরকম? টিএমসি ক্ষমতায় আছে, তার পার্টির নেতা, এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তারা সুরক্ষিত নয়। তো আমাকে আপনাকে কি সুরক্ষা দেবে ওরা? কালকে মুখ্যমন্ত্রীর বাড়িতেও অ্যাটাক হবে, কারণ তিনি পুষেছেন এই সমস্ত গুন্ডাদেরকে। এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মণিপুর থেকে আফস্পা প্রত্যাহারের দাবি রাজ্যের পুলিশেই আস্থা এন বীরেন সিং সরকারের। গত 14ই নভেম্বর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক 6 থানা এলাকায় আরও 6 মাসের জন্য আফস্পা বলবৎ করে। তারপরেই আপত্তি তুলেছে বীরেনের সরকার। এদিকে সুশান্ত ঘোষ, তাকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কসবা এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সরকারি জমির এই দখল রুখতে গিয়েই কি এই ঘটনা, জানতে চান তৃণমূল সুপ্রিমো। এলাকার জমি সংক্রান্ত পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে জানান সুশান্ত ঘোষ। সরকারি জমিগুলিতে দ্রুত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন মমতা। পুলিশের তরফে যাতে এই জমি দখলদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে পদক্ষেপ করা হবে জানান তৃণমূল সুপ্রিমো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, পার্টির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব সকলে ফোন করেছিলেন, সকলেই সঙ্গে আছে। মেয়ে 15 মিনিটের মধ্যে আমাকে ফোন করে বলে, ড্যাডি অনেক হয়েছে, এবার থামতে হবে। আমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎক্ষণিক বলেছিলাম যে না, আমাকে
ভাবতে হবে আমি রাজনীতি করবো কিনা। কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম, ভয় পেয়ে যদি চলে যাই তাহলে এই দুর্বৃত্তায়ন আরও মাথাচাড়া দিয়ে উঠবে। আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করব এবং এদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা, সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা হিজবুল্লাহর। বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন নেতানিয়াহু ও তার পরিবার। গত অক্টোবরে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই সুরক্ষিত বেসমেন্টে থাকছেন নেতানিয়াহু।